আছে আমরা যে আগের পড়াটুকু পড়ছিলাম আগে যতটুকু পড়ছিলাম বেসিক গেটের, এটা শুধুমাত্র একটু রিভিশন দিব। সেটা হচ্ছে আমরা পড়ছিলাম যে লজিক গেট কাকে বলে। লজিক গেট কাকে বলে বলো? বলছিলাম যে সার্কিট, যেই সার্কিটটার মধ্যে দিয়ে বাইনারি 0 এবং 1 যাতায়াত করে তাকে লজিক গেট বলে। জাস্ট এইটুকুই। হ্যাঁ, কম্পিউটারের ভিতরে সার্কিটগুলো আছে না, আইসির মধ্যে যে ক্যাপাসিটর, ট্রানজিস্টর, রেজিস্টার যেরকম থাকে, গেটগুলো হইতেছে সেটাই এমন একটা সার্কিট যেটার মধ্যে দিয়ে 0 আর 1 যাতায়াত করে। ঠিক আছে, তাহলে এইটুকু ওকে। এখন বলতেছে যে বেসিক গেট কয়টা ছিল, আমরা এর আগে ক্লাসে দেখছি। বেসিক গেট কয়টা? 3টা। ঠিক আছে না? বেসিক গেট হচ্ছে মৌলিক গেট। হ্যাঁ, মৌলিক গেট মূলত সাধারণ যে প্রথম যে কানেকশনগুলো ছিল সেটা আমরা প্রথমে যেটা শিখেছিলাম সেটা ছিল কি? নট গেট। প্রথমে নট গেটটা শিখবা, কারণ এটা দিয়ে অন্যান্য গেট রিপ্রেজেন্ট হবে। হ্যাঁ, নট গেট বলছিলাম যে এটা সবসময় কি থাকবে? একটা ইনপুট থাকবে সব সময়। ঠিক আছে না? আর ইনপুটটার বিপরীত হবে আউটপুট। এটার চিত্রটা ছিল এরকম। হ্যাঁ, এই যে এরকম। হ্যাঁ, ট্রায়াঙ্গুলার এইভাবে বাঁকানো। হ্যাঁ, এখান থেকে ইনপুট, এখান থেকে আউটপুট। আর এই চিহ্নটার মানেই হইতেছে নট। এটাকে আমরা অনেকে জিরো বলে, অনেক মানে আমরা বুদবুদ বলবো। হ্যাঁ, বাবল বলবো, এইভাবে বলে বলে শিখবো। তো এখানে হইতেছে ইনপুট তুমি এ দিতে পারো, তাহলে আউটপুট হবে কি? এ নট। তার মানে ইনপুট দিয়ে 0 দিলে আউটপুট দিয়ে হবে 1, তারপরে ইনপুট দিয়ে 1 দিলে আউটপুট দিয়ে হবে 0। তার মানে তোমাকে মনে রাখতে হবে এটা একটা নট গেট, যেখানে ইনপুটটা ঠিক বিপরীত হবে কি? আউটপুটের। এবং আউটপুটে যা হবে ইনপুটে তার বিপরীত, ইনপুটে যা হবে আউটপুট তার বিপরীত। সবসময় বিপরীত থাকবে। এখানে যদি 0 থাকে এখানে 1 থাকবে, এখানে 1 থাকলে এখানে 0 থাকবে। এটা হইতেছে আমাদের কি? নট গেটের প্রতীক। ঠিক আছে, এরপর আরেকটা গেট দেখাইছি আমরা, সেটা হচ্ছে এন্ড গেট। আরেকটা কি গেট দেখাইছি? এন্ড গেট। এন্ড গেট আমরা বলছিলাম 3 ইনপুট বিশিষ্ট এন্ড গেট অঙ্কন করো। তাহলে আমাদের এন্ড গেটের চিত্র অঙ্কন করতে গেলে প্রথমে ইংরেজি ক্যাপিটাল ডি তৈরি করতে হবে। ডি, ঠিক আছে না? ইংরেজি ক্যাপিটাল ডি। ডির ইনপুট দিলাম একটা, আরেকটা ইনপুট দিলাম, আরেকটা ইনপুট দিলাম, এই 3টা ইনপুট দেওয়া হবে না? 3টা ইনপুট দিলাম ডির। আবার আউটপুট সব সময় প্রত্যেকটা গেটের একটাই হয়। তাহলে এই ইনপুট দিয়ে আমি এক্স দিতে পারি, ওয়াই দিতে পারি, জেড দিতে পারি না? এন গেটের আউটপুটে কি হয়? গুণাকৃতি হয়, এক্স ওয়াই জেড। ঠিক আছে না? তাহলে এটা তুমি এফ এর মধ্যে রাখতে পারো। ইনপুটের যে চলকগুলো দেওয়া হবে এন গেটের, ইনপুটে যা দেওয়া হবে আউটপুটে গিয়ে কি আকৃতি থাকবে? গুণাকৃতি। এর হচ্ছে এন গেট। তাহলে যে 3টা চলক থাকে, 3টা চলক থাকলে কয়টা গড় হয়? 8টা। এক্স ওয়াই জেড। তার মানে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। তো 6টা হলো, একটা 0, একটা 1, 8টা। তারপরে হচ্ছে ডাবল 0, ডাবল 1, ডাবল 0, ডাবল 1, তাই না? একটা 2টা 3টা 4টা 0, একটা 2টা 3টা 4টা 1, এই তো। হ্যাঁ, এক্স ওয়াই জেড, এটা হচ্ছে আমাদের এন গেট। তো এন গেটে বলতেছে যখন যে কোনো একটা 0 হয় তাহলে আউটপুটে কি হয়? 0 হয়। যে কোনো একটা 0 হলে আউটপুটে 0, যে কোনো একটা 0 হলেই আউটপুটে 0। তাহলে এইখানে সবগুলাতে 0 আছে, শুধুমাত্র এইটাতে কোনো 0 নাই, সবগুলো 1। শুধুমাত্র একটাতে কোনো 0 নাই, সবগুলো 1। তাহলে কি হয়? 1। এটা আমরা বলছিলাম এটা কি হয়? গুণের নেই, এটা গুণের মতো হয়েছে না? এটা তো গুণ হয়েছে। একটা 0 থাকলেই সবগুলো 0 হয়, 0 থাকলে 0 হয়। 3টা 1 গুণ করলে কি হয়? 1 হয়। 3টা 1 গুণ করলে কি হয়? 1 হয়। তো এখন দেখো, এখন এই যে বলতেছি যে এখানে একটা কানেকশন আছে, এটা পজিটিভ কানেকশন, এটা নেগেটিভ কানেকশন, তাই না? এখন সুইচ কয়টা? এখানে 3টা। একটা সুইচ, 2টা সুইচ, 3টা সুইচ, তাই না? 3টা সুইচ। এটা হচ্ছে সার্কিটটা। এখন সবগুলো সুইচ 0, তাহলে কি লাইট অফ না অন? অফ। তাহলে কি অফ? অফ মানে 0। এখন এই সুইচটা 1, বাট এই দুইটা 0। তো একটা 1 আর 2টা 0, এটা কি জ্বলবে না জ্বলবে না? অফ। ঠিক আছে না? তাহলে অফ। বলতেছে যে এই সুইচটা 1, এই সুইচটা 1 আর এটা 0। এটা 1 আর 2টা 0। এখন সরি, 2টা 1 আর একটা 0। এখন কি লাইট জ্বলবে না নিভবে? নিভবে, কারণ একটা অফ আছে। একটা অফ থাকলে সবগুলো অফ হয়ে যায়। ঠিক আছে না? আর এইটা 0, আবার এই 2টা 1, এখন কি জ্বলবে? এখন জ্বলবে লাইটটা? এখনো জ্বলবে না, রাইট।
আর যখন তিনটা সুইচে ওয়ান আছে তাহলে ওয়ান, এই তো শেষ। এটাই ছিল আমাদের এন্ড গেট। বোঝা গেছে এখন আমরা? এই তো। তারপরে আমরা দেখবো কি গেট? ওর গেট। ঠিক আছে, এখন দেখবো আমরা কি ওর গেট। এন্ড গেট দেখলাম, এবার দেখবো ওর গেট। ওর গেটে বলতেছে যে এই চিত্রটা যে অঙ্কন করবা, হ্যাঁ, এবার বাঁকাবা। আমরা বলি যে অনেক সময় মানে শিকার স্বার্থে এইভাবে শিখতে, যে মাছের লেজের মতো বা তীর ধনুকের মতো, হ্যাঁ, যেভাবে তুমি শিখতে পারো। তো কি দুইটা আর এটা তিনটা হয় না? তিনটা ইনপুট দিলাম, তিনটা ইনপুট দিলাম। এটা একটা কি গেট? ওর গেট। এখন বলতেছে ওর গেটে কি হয়? ওর গেটের চলকগুলো যোগ আকারে থাকে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। চলকগুলো কি আকারে থাকে? যোগ আকারে থাকে, তাই না? এখন ইনপুট তো এগুলোই, তাই না? ইনপুট তো তিনটা নিলে 8টা ঘর হয়, এটাই। তাহলে এখন আউটপুটে কি হবে? যোগের নেই হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন আমরা যদি 0 আর 0, তিনটা 0 থাকে, তাহলে আউটপুটে কি হবে? 0। আর একটা 1 আছে, কি হবে? 1। কেন 1 হলো? একটা 1 হলে কেন 1 হলো? যে কোনো একটা সুইচ অন করলেই 1 হয়ে যায়। কিভাবে? এই যে ওর গেটে কি হয়? যে কোনো একটা সুইচ অন করলেই 1 হয়। যে কোনো একটা সুইচ অন করলেই 1 হবে। কেন? কারণ লাইট জ্বলবে। যে কোনো একটা সুইচ অন করলাম, লাইট জ্বলবে না? আমরা তো গত ক্লাসে বলেছি যে কোনো একটা সুইচ অন করলে লাইট জ্বলবে। এই জন্য হচ্ছে লজিক্যাল ওরে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুটে 1, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুটে 1। তাহলে তিনটা 1 হলেও কি 1? ঠিক আছে না? যে কোনো একটা সুইচ 1 হলে আউটপুটে 1, তিনটা 1 হলেও 1। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? তাহলে ওর গেটের কাজটা কি? যে কোনো একটা 1 হলে আউটপুটে 1, আর এন গেটে যে কোনো একটা 0 হলেই আউটপুটে 0। এই তো ওর গেটে যে কোনো একটা 1 হলে আউটপুটে 1, আর এন গেটে যে কোনো একটা 0 হলেই 0 হলে আউটপুটে কি হবে? 0 হবে। আচ্ছা, এখন আমরা পড়বো হইতেছে আমরা শিখবো হইতেছে ইউনিভার্সাল গেট। ঠিক আছে, এইটা এক্সামে আসে, সংজ্ঞাটা আসে, হ্যাঁ, ইউনিভার্সাল গেট। হ্যাঁ, টোটাল 7টা পড়তে হবে। 3টা পড়ছি না, আরো 4টা আছে। তাহলে এটা সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে সকল গেট দিয়ে মৌলিক গেট and or not সহ XOR এবং XNOR গেট বাস্তবায়ন করা যায়। সংজ্ঞাটা লেখছ? তাকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে, বা সার্বজনীন গেট বলে। তাহলে এটা এমন একটা গেট যেটা দিয়ে অ্যান্ড অর নট সহ XOR এবং XNOR গেট বাস্তবায়ন করা যায়। বাস্তবায়ন মানে কি? আমরা এই গেটটা দিয়ে ওই গেটগুলো তৈরি করতে পারবো। তাকে কি বলা হয়? ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলে। এই সংজ্ঞাটা দরকার আসে এক্সামে, হ্যাঁ, অনেক সময় আসছে। বা সার্বজনীন গেট বলে। ঠিক আছে, কিন্তু XOR XNOR দুইটা গেট আছে, এক্সক্লুসিভ গেট। এটা আমরা এখনো পড়াইনি, পড়াবো। XOR মানে এক্সক্লুসিভ অর,
এক্স ওর মানে এক্সক্লুসিভ ওর, এক্স নর মানে এক্সক্লুসিভ নর, এটা পড়াবো। তাহলে এইটুকু শিখো শুধু যে সার্বজনীন গেট হইতেছে সেটাই যেটা দিয়ে সবগুলো গেট বাস্তবায়ন করা যায় শুধুমাত্র তার নিজের গেট দুইটা ছাড়া। এক্সক্লুসিভ ওর এক্সক্লুসিভ নর দুইটা, আর মৌলিক গেট তিনটা, কয়টা? পাঁচটা। আর ইউনিভার্সাল গেট দুইটা, একটা হচ্ছে ন্যান্ড আর একটা নর। এই দুইটা গেট হচ্ছে ইউনিভার্সাল গেট, তারা তাদের সাথে বাস্তবায়ন নাই। আর মৌলিক গেট তিনটা বাস্তবায়ন করতে পারবে, এক্সক্লুসিভ ওর এক্সক্লুসিভ নর বাস্তবায়ন করতে হবে। এই দুইটা যদি সে শেষ করতে পারো, তুমি ইউনিভার্সাল গেট দুইটা শেষ করতে পারো, তাহলে তোমার মনে করো যে ওইগুলো হয়ে গেল। আচ্ছা, এখন ইউনিভার্সাল গেট কয়টা? দুইটা। ইউনিভার্সাল গেট দুইটি। আচ্ছা, কি কি আছে? ন্যান্ড গেট, আর একটা হচ্ছে নর গেট। ইউনিভার্সাল গেট কয়টা? দুইটা, ন্যান্ড গেট আর নর গেট। ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা দেখব ন্যান্ড গেট আর নর গেটটা কীভাবে হয়। তাহলে আমরা সংজ্ঞাটা মুছে দিলাম। দেখো, আমরা ন্যান্ড গেট অঙ্কন করি। হ্যাঁ, ন্যান্ড গেটের কিছু বৈশিষ্ট্য আছে। ন্যান্ড গেটের কিছু বৈশিষ্ট্য আছে। বলতেছে এন গেট এর আউটপুটে একটি নট গেট সংযুক্ত করলেই তা ন্যান্ড গেট হবে। এন গেটের আউটপুটে একটি নট গেট সংযুক্ত করলে তা ন্যান্ড গেট হবে। এন গেট এর আউটপুটটির ঠিক বিপরীত হবে ন্যান্ড গেটের আউটপুট। আচ্ছা, দুইটা বৈশিষ্ট্য লেখো। একটা হচ্ছে এন গেট এর আউটপুটটি ঠিক বিপরীত হবে ন্যান্ড গেটের আউটপুট। আরেকটা হইতেছে এন গেটের আউটপুটে একটি নট গেট সংযুক্ত করলে তা কি গেট হবে? ন্যান্ড গেট হবে। তাহলে ন্যান্ড গেট হতে গেলে কি হতে হবে? এন গেটের সাথে একটা নট গেট সংযুক্ত করতে হবে আউটপুটে। এন গেটের আউটপুটে নট গেট সংযুক্ত করলে তা কি গেট হবে? ন্যান্ড গেট, রাইট। আচ্ছা, তাহলে দেখি আমরা কিভাবে কাজটা হয়। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা কি অঙ্কন করব? একটা এন গেট। এই হচ্ছে একটা এন গেট, মনে আছে? এর একটা এন গেট। এখন বলছেন আউটপুটে কি গেট বানাবো? নট গেট। এই নট গেট আমরা জানি এই দিকটা দিয়েছিলাম এ আর এই দিকটা দিয়েছিলাম কি বি, তাহলে আমরা পেয়েছিলাম কি এ বি। ঠিক আছে না? আর যদি নট যুক্ত করলাম, নট যুক্ত করে পেলাম কি এ বি ফুল নট, এ প্লাস না এ বি ফুল নট। ঠিক আছে না? তাহলে আমরা প্রথমে এইটুকু কি আমরা এন জানি, এটা নট যুক্ত করে কি হলো? ফুল নট হলো, এ বি ফুল নট। এইটাই হইতেছে ন্যান্ড। বাট এটা কিন্তু প্রফেশনাল ফিগার নয়। আমরা আরেকটা যেটা অঙ্কন করবো এটা হচ্ছে প্রফেশনাল ফিগার। এই যে ঠিক আছে, এই বুদবুদটা বা বাবলটা এখানে নিলে সেটা কি হয়ে গেল? ন্যান্ড গেট হয়ে গেল, তাই না? তাহলে এফ ইকুয়াল এ বি ফুল নট। চিত্র ন্যান্ড গেট, প্রতীক
ন্যান্ড গেটের প্রতীক এই তো চিত্র ন্যান্ড গেটের প্রতীক। এটা হইতেছে আমাদের কি ন্যান্ড গেটের চিত্র। ঠিক আছে, মনে রাখতে হবে, পারবো না? তাহলে প্রথমে আমরা কি অঙ্কন করব, এইটুকু কি এন্ড গেট, এইটুকু এন্ড গেট। পরে বলতেছে যে এন্ড গেটের সাথে আমরা কি সংযুক্ত করব, নট গেট আউটপুটে। ঠিক আছে না, আউটপুটে একটি নট গেট সংযুক্ত করলাম, দেন হয়ে গেল কি ন্যান্ড। তার মানে এইটুকু ছিল কি আমার এন্ড। যখন আমি নট সংযুক্ত করলাম তখন আমার হয়ে গেল কি ন্যান্ড। তাহলে মানে বুঝতেছি কি নট এন্ড, সেটা এন্ড না, এটা কি ন্যান্ড। এখন আবার বলতেছে যে ওটা ছিল আমাদের একটা মৌলিক চিত্র দিয়ে ন্যান্ড গেট বানাইছি, এটাও মৌলিক চিত্র দিয়ে ন্যান্ড গেট বানাইতেছি, বাট এটা হচ্ছে প্রফেশনাল, মানে এটা দেখি বুঝবা যে তুমি এটা একটা ন্যান্ড গেট। হ্যাঁ, এই যে এইটা থাকলে বোঝা যাবে কি এন্ডের আউটপুটে, এটা থাকলে বোঝা যাবে ন্যান্ড, মানে নটটা এইভাবে সংযুক্ত হবে। হ্যাঁ, নটটা এইভাবে সংযুক্ত হবে। এখন কথা হচ্ছে এটারও তো শতক সারণী আছে না, এটা শতক সারণী কীভাবে অঙ্কন করবা, এইটা শতক সারণী তাহলে কীভাবে অঙ্কন করবা? প্রথমে তোমার একটা সুইচিং সার্কিট অঙ্কন করতে হবে। কি সুইচিং সার্কিট? তোমরা এটা মানে শিখার জন্য অঙ্কন করতেছি, এই না যে তোমার এটা অঙ্কন করতেই হবে, যেন বুঝতে পারো এই জন্য অঙ্কন করতে। হ্যাঁ হ্যাঁ, সহজ, তোমার বুঝতে সহজ হবে। হ্যাঁ, তারপরে তুমি এক্সামে যে দিতেই হবে তা না। আচ্ছা, এটা কি প্লাস মাইনাস, তাহলে এটা কি এ আর এটা কি বি, ঠিক আছে না? এই তো এখন আমরা শতক সারণী অঙ্কন করব, এ আর বি, কয়টা, চারটা, 0 1 0 1 0 0 1 1, ঠিক আছে না? এই এটা হইতেছে আমাদের কি ইনপুট, আর এটা হইতেছে আমাদের কি আউটপুট, ঠিক আছে না? এই এটা হইতেছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এখন কিভাবে এটা পাবো যে এখানে 0 হবে না 1 হবে, কিভাবে পাবো? দেখো এদিক দিয়ে যখন বিদ্যুৎ দিলাম, হ্যাঁ, কারেন্ট যাচ্ছে, এই লাইট বর্তমানে 0 অবস্থায়, সুইচ 0 অবস্থায়, অন আছে না অফ আছে? অফ আছে, এই মুহূর্তে অফ আছে। কিভাবে বুঝলো অফ আছে? সুইচ 0 মানে অফ আছে। বিদ্যুৎ সাপ্লাই হয়ে এই লাইট পর্যন্ত গেছে না, লাইটটা জ্বলতেছে না? রাইট, লাইটটা কিন্তু জ্বলতেছে। দেখো এই দিক দিয়ে কারেন্ট গিয়ে 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 লাইটটা বর্তমানে 1 আছে, তার মানে যখন দুইটা 0 তাহলে কি হয় 1। মনে রাখবা আমরা বলছি যে এন্ড গেটের আউটপুটটি ঠিক বিপরীত হবে ন্যান্ড গেটের আউটপুট। এন্ড গেটে কি হয়, যে কোনো একটা 0 দিলে আউটপুটে, আর এই নট গেট কি বানাইছে 1 বানাইছে। এইখানে যে কোনো একটা 0 হলে আউটপুটে 1 হয়ে যাবে, আর এর আগে যে কোনো একটা ইনপুটে 0 হলে আউটপুটে কি হয়েছিল 0 হয়েছিল। এন্ড গেটে যে কোনো একটা ইনপুটে 0 হলে আউটপুটে 0 হয়েছিল। এইখানে ন্যান্ড গেটে যে কোনো একটা 0 হলেই ইনপুটে আউটপুটে 1 হবে, শেষ। যে কোনো একটা ইনপুটে 0 হলে আউটপুটে 1 হবে, এটা বিপরীত। এটাতেই তোমরা মনে করো যে ঘাবড়ায় যাবে, এটাতে তোমরা ঘাবড়ায় যাবে। মনে রাখতে হবে, মনে রাখতে হবে ন্যান্ড গেটের যে কোনো একটা ইনপুটে 0 হলে আউটপুটে 1 হবে। যে কোনো একটি ইনপুটে 0 হলেই আউটপুটে 1 হবে, অন্যথায় কি হবে, সব 0 হবে, অন্যথায় সব 0 হবে। তাহলে যে কোনো একটা ইনপুটে 0 হলেই, মানে 0 হলে আউটপুটে 1 হবে, অন্যথায় সব 0 হবে। এখন আবার দেখো, আবার বলতেছে যে এটা 0 এটা 1, মানে বি সুইচ 1 আর এ সুইচ 0। এখন কি লাইট জ্বলতেছে না নিতেছে? একটা সুইচ অফ আর একটা সুইচ অন, এখন কি জ্বলতেছে না নিতেছে? লাইট 1 আছে, লাইট 1ই আছে, রাইট।
আবার দেখো, আবার বলতেছে এইটা এখন এটা অন এটা অফ, এখন কি জ্বলতেছে না নিভতেছে? সবটাই জ্বলবে। সবগুলাই কিভাবে জ্বলবে? হ্যাঁ শেষেরটা দুটো ওয়ান আছে, এখন বল আমাকে কিভাবে জ্বলবে এটা? কারেন্টটা যাচ্ছে, কিন্তু কারেন্টটা যে যাচ্ছে আমি বলতেছি যে এইখানে ধরো একটা লাইট ছিল, হ্যাঁ এটা পজিটিভ ছিল এটা নেগেটিভ ছিল, বাট এই কারেন্টটাই তো এখানে এসে সংযুক্ত হয়েছে, এটাতে কারেন্ট যাচ্ছে, এটাতে হচ্ছে গ্রাউন্ডিং নিউট্রাল আর্থিং। এখন এখানে আমি কি করলাম মাতবরি মারা এখানে একটা সংযোগ করে দিলাম, দুইটা তার দিয়ে এখানে সংযোগ করে দিলাম, তাহলে কি তো ফায়ারই তো হইলো। তো ফায়ার হলে কি লাইট জ্বলবে? ফায়ার লাইট নিভে গেছে ফায়ার হয়ে, তো এইটাই তো বোঝাচ্ছে ফায়ার হয়ে লাইট নিভে গেছে, শর্ট সার্কিট হয়ে লাইট নিভে গেছে, ঠিক আছে না? তখন তার মানে বলতেছে যে কোনোটা ইনপুটে 0 হলে আউটপুটটা শুধুমাত্র অন হবে, অন্যথায় কি হবে? অন্যথায় 0 হবে। তার মানে দুইটা অন হয় যখন তখন 0 হয়ে যায়, আর ওইখানে যখন দুইটা অন হয় তখন কি হয়? 1 হয়। এন গেটে দুইটা সুইচ অন করলে লাইট জ্বলে, আর নেন গেটে কি হয়? দুইটা সুইচ অন করলে লাইট নিবে, শেষ। এটাই শিখতে হবে তোমার। এন গেটে সবগুলা সুইচ অন করলে লাইট জ্বলে, নেন গেটে সবগুলা সুইচ অফ করলে, সবগুলা সুইচ অন করলে কি হয়? লাইট অফ হয়ে যায়। নেন গেটে সবগুলো সুইচ অন করলে লাইট অফ হয়, আর এন গেটে সবগুলো সুইচ অন করলে লাইট, ভুল হচ্ছে, এন গেটে সবগুলো সুইচ অন হলে লাইট অন হয়, নেন গেটে সবগুলো সুইচ অন করলে লাইট অফ হয়, ঠিক আছে? এন গেটে সবগুলো সুইচ অন করলে লাইট অন, আর নেন গেটে সবগুলো সুইচ অন করলে লাইট অফ, ঠিক আছে না? বিপরীত কাজ করে। এই এন গেট বোঝা গেছে তাহলে? এখন সমীকরণ মিলাইতে হবে, এই যে এরকম সমীকরণ তৈরি করতে হবে। কিভাবে সমীকরণ তৈরি? এই যে এটা বের করতে হবে। তা আমরা শতক সারণী থেকে সমীকরণ বানাইছি না এর আগে? শতক সারণী থেকে সমীকরণ এটা তৈরি করো তো দেখি, এফ সমান সমান কত হয়? এই সমীকরণটা তৈরি করো, আমরা গত ক্লাসে দেখাইছিলাম। সমীকরণটা তৈরি করো তো শতক সারণী থেকে, এর সমীকরণটা এই যে এই সমীকরণ থেকে সমীকরণ, শতক সারণী থেকে সমীকরণ করেছ, তৈরি করো তো শতক সারণী থেকে সমীকরণ সবাই দেখি। আচ্ছা দেখো তাহলে এইখান থেকে নিচ্ছি না, এইখান থেকে না, তাহলে কি হয়? এ নট বি নট, এটুকু ঠিক আছে না? এটুকু ঠিক আছে। তাহলে এই নিচের লাইনে গেলে, নিচের রুতে গেলে প্লাস এ নট বি প্লাস এ বি নট, এই তো। আর কেন আর আউটপুটে তো 1 নাই, 0 থাকলে তো আর দরকার নাই, তাই না? এইটুকু ঠিক আছে। তাহলে এইটা ঠিক আছে না? শেয়ার ঠিক আছে, ইমরান স্টার্ট আছে। আচ্ছা হ্যাঁ এখন সরলীকরণ করবো, রাইট। এই যে এইটা বানাবো, হ্যাঁ এইটা বানাবো, সমীকরণটাকে সরলীকরণ করে নেন গেটের সমীকরণ নিয়ে আসতে হবে। এখন এইখান থেকে কি কমন যা দেখো তো, শুধুমাত্র এ নট কমন যা থাকে, কি বি নট প্লাস বি প্লাস এ বি নট। এখন আমরা কি করতে পারি? এ নট ইন্টু বি নট, বি সমান কত জানো? 1 প্লাস এ বি নট। এটা সমান আমরা জানি কি? এ নট প্লাস এ বি নট। এই যে এ প্লাস বি সি সূত্র বসছে, রাইট সূত্র বসছে এখন। হ্যাঁ পারো না তুমি, ছিল না তো এদিন। আচ্ছা ঠিক আছে না? তাহলে কি হয়? এ নট প্লাস এ, তাহলে কি হয়? এ প্লাস বি সি সূত্র বসছে, এ প্লাস বি সি সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। হ্যাঁ তাহলে এ নট প্লাস এ ইন্টু এ নট প্লাস বি নট, ঠিক আছে না? তাহলে এইটা সমান কি জানি আমরা? 1। তাহলে কি হয়? এ নট প্লাস বি নট, ঠিক আছে না? এ নট প্লাস বি নট, এটা যোগাকারে আছে না, এটারে গুণাকারে নিতে হবে। গুণাকারে ওই যে আমরা ডি মর্গেনস ল পড়ছিলাম না, যোগ থাকলে কি হয়? গুণ, গুণ হলে কি হয়? উপরে গুণ নট হয়, শেষ। আমরা ডি মর্গেনের সূত্র পড়ছিলাম। অবশ্যই 1 হবে।
এটা আমরা ডি মর্গানস লতে পড়ছিলাম যে যদি এরকম থাকে এ নট ইনটু ইনটু থাকলে কি হয় যোগ, ঠিক আছে না, যোগ। আর যদি যোগ থাকে তখন কি হয়, গুণ থাকে তখন কি হয়, ইনটু যোগ হয়ে যায় না, রাইট। এই যে তাহলে কি হয় এরকম না, তাহলে এটা থেকে এটা লিখছি, ঠিক আছে। বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ সমান বাম পক্ষ। আমরা ডি মর্গানস ল পড়ছিলাম না, ডি মর্গানস ল, দুই চলক বিশিষ্ট শিখলাম আমরা হচ্ছে। আর একটা গেট বাকি আছে না, সেটা কি গেট, নর গেট। এখন নর গেট হ্যাঁ নেন গেট শিখলাম। না চলো তাহলে আমরা এখন দেখবো, হ্যাঁ নর গেট। নর গেট, নর গেটের কাজ কি বলো, বৈশিষ্ট্য। তো দেখি আমরা বৈশিষ্ট্য, এটা এটা একেবারে ওরকমই বলছে যে ওর গেটের আউটপুটে, হ্যাঁ ওর গেট এর আউটপুটে কি সংযুক্ত করব, নট গেট সংযুক্ত করলে কি হবে, নর গেট হবে, সংযুক্ত করলেই কি গেট হবে, নর গেট হবে, রাইট। তা নর গেট হবে, একদম সিম্পল ওটার মতোই, তাই না, যে ওয়ার গেটের আউটপুটে কি সংযুক্ত করব, নট গেট। এর আগে কি সংযুক্ত করছিলাম, এন্ডের সাথে নট, এখন নরের সাথে ওয়ারের সাথে নট। আবার বলতেছে যে হ্যাঁ ওয়ার গেট এর আউটপুটটি ঠিক বিপরীত হবে নর গেটের আউটপুটটির ঠিক বিপরীত হবে, ওর গেট এর আউটপুটটি ঠিক বিপরীত হবে নর গেটের আউটপুট, নর গেট এর আউটপুট, ঠিক আছে না, ওর গেট এর আউটপুটটি ঠিক বিপরীত হবে নর গেটের আউটপুট, ঠিক আছে না। এই আচ্ছা এখন আরেকটা কথা আছে, হ্যাঁ ওর গেটে কি হতো, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুটে 1 হতো ওর গেটে, তাই না। তাহলে আমরা এটা লিখতে পারি না যে নর গেটে যে কোনো একটা ইনপুটে 1 হলে আউটপুটে 0 হবে, গেট এর যে কোনো একটি ইনপুটে 1 হলে আউটপুটে কি হবে, আউটপুটে 0 হবে, 0 হবে। তাহলে কি হয়, নর গেটের যে কোনো একটা ইনপুটে 1 হলে আউটপুটে কি হবে, 0 হবে, ঠিক আছে না। নর গেটের যে কোনো একটা ইনপুটে 1 হলে আউটপুটে 0 হবে, কিন্তু ওয়ার গেটে কি হতো, যে কোনো একটা ইনপুটে 0 হলে আউটপুটে 1 হতো, তাই না। এখন চেঞ্জ হয়ে গেছে। তো এখন দেখি এটার কার্যক্রম কীরকম, ঠিক আছে না, কার্যক্রম কীরকম বলতেছে, এটা ওয়ার গেট অঙ্কন করলাম। ওর গেটের আউটপুটে একটা নট গেট দিলাম, এটা এ, এটা কি বি, তাহলে এটা কি ছিল, এ প্লাস বি, আর এটা কি হয়ে গেল, ফুল নট, তাই না। এই এ প্লাস বি ফুল নট, এই তো। এখন বলতেছে এটা 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 প্রফেশনাল চিত্র হইতেছে, যে এটা ঠিক আছে, তাই এটা বি, এ প্লাস বি ফুল নট,
এইটা হচ্ছে এটা প্রফেশনাল চিত্র, ঠিক আছে। এই a প্লাস b শূন্য নর গেট হলো। নর গেটের একই সাথে কি অঙ্কন করা যাবে? ব্যাটারি কানেকশন এবং নর গেটের সত্যক সারণী, ঠিক আছে। নর গেটে ব্যাটারি কানেকশন এবং সত্যক সারণী, চলো এইটা অঙ্কন করি তাহলে। এখন তো বুঝছো এটা একটা নর গেট, এর আউটপুটে একটা নর গেট সংযুক্ত করলাম, তাহলে কি হয়ে গেল? নর হয়ে গেল। এটা চিত্র প্রতীক নর গেট। প্রতীক নর গেট, এটা একটা প্রতীক অঙ্কন করলাম কিসের? নর গেটের, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটার সত্যক সারণী আর সমীকরণ অঙ্কন করে দিই। প্রথমে কি অঙ্কন করব? একটা ব্যাটারি কানেকশন, হ্যাঁ, তাহলে সহজ হবে। সুইচিং সার্কিট, একটা ব্যাটারি কানেকশনের সুইচিং সার্কিট। আচ্ছা, এদিকে পজিটিভ, এদিকে কি নেগেটিভ, ঠিক আছে না? তাহলে এই পাশে হইতেছে কি এ আর এই পাশে হইতেছে কি বি, ঠিক আছে। এরকম এটা হচ্ছে কত? 0 1 0 1 ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1। আর এটা কি হইতেছে? a প্লাস বি ফুল নট, রাইট। আচ্ছা, এখন দেখি এটা অনুসারে কিভাবে কাজ হয়। এটা তো ইনপুট, এটা আউটপুট। ইনপুট, এটা হইতেছে কি? আউটপুট, ঠিক আছে না? এখন এই মুহূর্তে যখন এখানেও 0 এখানেও 0, তখন কি লাইট জ্বলতেছে না নিভতেছে? তখন লাইট জ্বলবে না নিভবে? আচ্ছা, তাহলে হইতেছে এইটাও এই অবস্থায় 1, ঠিক আছে না? এখন বলতেছে 0, এই একটা 1 করলাম, এখন কি জ্বলতেছে না নিভতেছে? কারণ ব্রাস্ট হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, রাইট। তাহলে 0। আবার বলতেছে যে এটা 1 এটা 0, এখন কি অবস্থা? আবার 0, রাইট। তারপরে আবার এটা 1 এটা 1, এখন কি? এটাও 0, রাইট। হ্যাঁ, এখন এটা থেকে সমীকরণ কি হবে? এটা গুণ আছে, এটা যদি যোগ বানাও, এই তো শেষ। কত সহজ না? না, আমি আউটপুটে যেই জায়গায় শুধু 1 আছে সেখান থেকে ইনপুটের চলকের নিচে যদি 0 থাকে তাহলে এ নট, চলকের নিচে যদি 1 থাকে তাহলে শুধুমাত্র এ। এইভাবে আমরা তৈরি করব, সমীকরণ তৈরি করব। তাহলে আমরা প্রথমে বেসিক গেট পাইলাম 3টা, নট গেট, এন গেট, অর গেট। তখন সেখান থেকে ইউনিভার্সাল গেট আমরা শিখলাম। ইউনিভার্সাল গেট কি? যে সকল গেট দিয়ে মৌলিক এক্স অর এক্স নট, সেটাই কি ইউনিভার্সাল গেট, মানে শুধুমাত্র ন্যান গেট আর নর গেট ব্যতীত বাকি সকল গেট বাস্তবায়ন করা যায়, সেটাই ইউনিভার্সাল গেট। হ্যাঁ, সার্বজনীন গেট। এখন সার্বজনীন গেটে আইসা শিখলাম 2টা, একটা হচ্ছে ন্যান গেট, নর গেট। ন্যান গেট কীভাবে পেলাম? এন্ডের আউটপুটে নট দিলাম, তখন কি হলো? এন্ডের যত ধরনের কাজ ছিল সব উল্টে গেল। হ্যাঁ, এন্ডে যে জায়গায় 1 পাইছি, ন্যান্ডে সেখানে 0, এইখানে যেখানে 0 সেখানে আউটপুটে 1। ঠিক একইভাবে অর কি করলাম? তার আউটপুটে নট ব্যবহার করে সেটা নর বানাইলাম। তাহলে ওরে যেই জায়গায় 1 পাইছি, নরে সেখানে 0, আর যে জায়গায় 0 সেই জায়গায় 1 আউটপুটে। এই তো আমাদের। তো এটা আবার করবা কি জানো? 3 ইনপুট বিশিষ্ট তৈরি করবা। হ্যাঁ, 3টা। এখন আবার ওই যে যারা করছে না এর আগে, এন্ড, ওর, ন্যান, নর, 4টা গেট। হ্যাঁ, 3 ইনপুট বিশিষ্ট লিখবা। 3 ইনপুট বিশিষ্ট এখনই পারবা না? না, এখনই পারবা, এখনই লেখো। হ্যাঁ, 3 ইনপুট বিশিষ্ট সত্যক সারণী অঙ্কন করো। হ্যাঁ,
শতক সারণী আর ফিগারটা শতক সারণীটা। হ্যাঁ, ইমরানি করো, সেভ দাও। পরে আমরা 100